জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে। আজ হচ্ছে সোমবার দিন, 1 ডিসেম্বর। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী ব্রত পালন ও গীতা জয়ন্তীর পবিত্র দিন আজকের দিনটি। আমরা নিশ্চয়ই প্রত্যেকে আজ এই পবিত্র দিনে পবিত্র ব্রতটি অর্থাৎ মোক্ষদা একাদশীর ব্রতটি পালন করেছি ভক্তিতে। অবশ্যই আজ মোক্ষদা একাদশীর ব্রত কথাটি এই দিনে একটি বারের জন্য হলেও অন্তত পক্ষে শ্রবণ করা উচিত প্রত্যেকের। যে সমস্ত ভক্তেরা এই মোক্ষদা একাদশীর ব্রত পালন করেছেন তারা অবশ্যই ব্রত কথাটি আপনারা শ্রবণ করবেন মনোযোগ সহকারে। আর যে সমস্ত ব্যক্তিরা আপনারা ব্রত রাখতে পারেননি আপনারাও শ্রবণ করবেন, এতে অনেকাংশেই এই ব্রতের পুণ্যফল আপনারা প্রাপ্ত করতে পারবেন। কারণ শ্রবণকে এতটাই উত্তম বলা হয়েছে যে শ্রবণের ফলে কোটি কোটি পাপ থেকে মুক্তির উপায়ের কথা ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের উদ্দেশ্যে বলেছেন। আজ হচ্ছে মোক্ষদা একাদশী ব্রত পালন। যে সমস্ত ব্যক্তিরা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই মোক্ষদা একাদশীর ব্রতটি আপনারা পালন করতেছেন এবং ব্রত কথাটি আপনারা শ্রবণ করবেন, তারা অবশ্যই সমস্ত মনস্কামনা তার খুব শীঘ্রই পূর্ণ হবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়। তাই আপনারা অবশ্যই ভক্তি, নিষ্ঠা, ভালোবাসা ও শ্রদ্ধা সহকারে ভিডিওটি মনোযোগ দিয়ে আপনারা শ্রবণ করবেন। মোক্ষদা একাদশীর ব্রত কথাটি আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই আপনারা শ্রবণ করবেন। নমস্কার, বৈদিক ধর্ম ইউটিউব চ্যানেল অর্থাৎ সনাতন ধর্মীয় চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আপনারা কেমন আছেন? নিশ্চয় ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। নিশ্চয় সকলে আজকের দিনে এই পবিত্র ব্রতটি আপনারা পালন করেছেন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং সনাতন ধর্মীয় বিষয়ক ভিডিও আপনি দেখতে চান তো বিশেষ করে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি লিখতে একদমই ভুলবেন না, বা জয় শ্রীকৃষ্ণের জয় রাধে রাধে লিখতে একদমই ভুলবেন না। মোক্ষদা একাদশী বিশেষ গুরুত্বপূর্ণ একাদশী। সর্বশ্রেষ্ঠা বলা হয়েছে পবিত্র মোক্ষদা একাদশী ব্রতকে। 23টি একাদশী ব্রতের সমান পুণ্যফল লাভ হয় এই ব্রত ভক্তিতে পালনের ফলে। যে সমস্ত ব্যক্তিরা এই ব্রত পালন করেছেন তাদের জন্য অবশ্যই এই দিনে একটি বারের জন্য হলেও উচিত মোক্ষদা একাদশীর ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করা। আর কমেন্টে অবশ্যই আপনারা জয় শ্রীকৃষ্ণের জয় বা রাধে রাধে লিখতে একদমই ভুলবেন না। শ্রবণ করুন পবিত্র মোক্ষদা একাদশীর ব্রত কথাটি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ হচ্ছে সোমবার, মোক্ষদা একাদশী ব্রত পালিত হচ্ছে 1 ডিসেম্বর 2025 সোমবার দিন। আর এই দিনেই পালিত হচ্ছে গীতা জয়ন্তী। আপনারা যে সমস্ত ভক্তেরা পবিত্র মোক্ষদা একাদশী ব্রতটি পালন করেছেন তো আপনাদেরকে পালন করতে হবে মঙ্গলবার দিন অর্থাৎ 2 ডিসেম্বর মঙ্গলবার দিন সকাল 6টা 5 থেকে 9টা 39 মধ্যে। সমস্ত ব্যক্তিদেরকে এই মঙ্গলবার দিনে পালন সম্পূর্ণ করে নিতে হবে আপনাদেরকে। এইবার শ্রবণ করা যাক মোক্ষদা একাদশীর ব্রত মাহাত্ম্যটি। যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি, বিধি বা কি? কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি
উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্ব পাপ নাশিনী ও ব্রত সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জুরি, ধূপ দীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাসের দিনগুলিতে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস অবশ্যই আপনি শ্রবণ করবেন। সর্ব পাপ ক্ষয় হয় শ্রবণের ফলে। যে সমস্ত পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধযোনি প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্যফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন। কোনো এক সময়ে মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতোই পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তাই দেখে তিনি অত্যন্তই বিস্মিত হলেন। পরের দিন ব্রাহ্মণদেরকে ডেকে তিনি বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোন পুণ্যব্রত, তপস্যা ও যোগের কথা আছে, তা আমাকে উপদেশ করুন। আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি কোনো পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ। তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমরা সবাই কুশলে আছি, ভালো আছি। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্তই দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন, তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্তই কামাচারী হয় তার এই রকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন, অর্থাৎ রাজপ্রাসাদে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো। হে পুত্র,
তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যেই ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ হয়। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্তই প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাষ্পেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। মোক্ষদা একাদশী ব্রতের উপবাস করলে পাপ নাশ হয় ব্যক্তির এবং পূর্বপুরুষেরা এই ব্রতের দ্বারা মোক্ষ লাভ করে। মোক্ষদা একাদশী খুবই বিশেষ, কারণ এই দিনে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন। 2025 এই বছরের মোক্ষদা একাদশীর দিনটি পড়েছে 1 ডিসেম্বর শনিবার দিন, অর্থাৎ 1 ডিসেম্বর শনিবার দিন 2025। মোক্ষদা একাদশীর উপবাসের চেয়ে উত্তম মোক্ষ প্রদানকারী অন্য কোনো উপবাস নেই। মোক্ষদা একাদশীর উপবাস শুধুমাত্র ব্যক্তির নিজের জন্য নয়, তার পূর্বপুরুষদের বিশেষ উপকারী একটি ব্রত। এই উপবাসের ফলে আপনাদের নিকটবর্তী বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে কোনো ব্যক্তিকেই নিবেদন করতে পারেন এই উপবাসের পূর্ণ ফল। তাদের পাপ ও কষ্ট নাশ হয় এতে। মোক্ষদা একাদশী ব্রতের নিয়ম: একাদশীর আগের দিনে অর্থাৎ দশমী তিথির দিনে একাদশীর উপবাস শুরু হয়ে থাকে, অর্থাৎ এই দিন থেকে শুরু হয় একাদশী তিথি পালন করা, কারণ 3 দিন ব্যাপী পালিত হয় একাদশী ব্রত। তবে বিশেষ হচ্ছে একাদশীর দিন আর পারণের দিনটি মহা বিশেষ। প্রত্যেকের দশমীর দিন থেকেই নিয়মগুলি মান্য করে চলতে হবে। এই একাদশীর দিনে পঞ্চ রবিশস্য বর্জনীয়। চাল, ডাল, রসুন, পেঁয়াজ, মাছ, মাংস, ডিম, রাজসিক বা তামসিক অর্থাৎ অপবিত্র খাবার উপবাসের একদিন আগে অর্থাৎ দশমীর দিন থেকেই ত্যাগ করতে হবে। মোক্ষদা একাদশীর উপবাস সম্পূর্ণভাবেই ব্রহ্মচর্য পালন করবেন আপনারা। একাদশীর উপবাসের দিন আচার আচরণ ঠিক রাখবেন নিজেদের। কারোর সঙ্গে খারাপ ব্যবহার আচার আচরণ করবেন না একদমই। উপবাসের সময় কথা কম বলুন। এই সময়ে মিথ্যা কথা বলবেন না। আজে বাজে ভাষা আপনারা প্রয়োগ করবেন না একদমই। উপবাসের দিনে বৃক্ষ থেকে ঝরে পড়া আম বা জামের পাতা চিবিয়ে আঙুল দিয়ে গলা পরিষ্কার করুন। বাড়িতে এই দিনে ভুলেও ঝাড়ু ব্যবহার করবেন না। অগোছালো ঝাড়ু, ভাঙা ঝাড়ু ব্যবহার করবেন না। এমন দিনে এমন কোনো জিনিসের ব্যবহার করবেন না বাড়িতে এই দিনে যা খেয়ে পিঁপড়ার মতো অণুজীবীর মৃত্যু হতে পারে। এই দিনে ক্ষৌরকর্ম করা একেবারেই নিষিদ্ধ। চুল নখ কাটবেন না একদমই। বৃক্ষ আদি কাটবেন না আপনারা এই দিনে। কারোর মনে আঘাত দিয়ে কথা বলবেন না। কাউকে অপমান করবেন না, অসম্মান করবেন না, কারোর নিন্দা করবেন না। ভুল বশত যদি এই রকম কাজ করে থাকেন তবে এক মুহূর্তে সূর্য নারায়ণকে দর্শন করে শ্রীহরির পূজা করে ক্ষমা প্রার্থনা চাওয়া উচিত, অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা উচিত প্রত্যেকের, যদি এমন কাজগুলো আপনারা করে থাকেন। একাদশী ব্রতের দিনে বিশেষ করে বিড়ি, সিগারেট, মদ, জুয়া, হিংসা, নিন্দা, চুরি, অহংকার, স্বামী স্ত্রীর বিশেষ মিলন, রাগ, ক্রোধ, সমালোচনা ইত্যাদি মন্দ কাজ থেকে আপনারা দূরে থাকুন অবশ্যই। পবিত্র দিনে দানের বিশেষ তাৎপর্য রয়েছে, তাই সামান্য আপনার সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী একাদশী ব্রতের দিনে বিশেষ করে বিড়ি, সিগারেট, মদ, জুয়া, হিংসা, নিন্দা, চুরি, অহংকার, স্বামী স্ত্রীর বিশেষ মিলন, রাগ, ক্রোধ, সমালোচনা ইত্যাদি মন্দ কাজ করা থেকে আপনারা এই পবিত্র দিনে অবশ্যই দূরে থাকুন। পবিত্র দিনে দানের বিশেষ তাৎপর্য ও মাহাত্ম্য রয়েছে,
তাই সামর্থ্য ও সাধ্য অনুযায়ী এই দিনে অবশ্যই আপনারা দান করবেন। আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী মা তুলসীকে একটি ঘিয়ের প্রদীপ অর্পণ করবেন। যদি পারেন অশ্বত্থ গাছের পূজা দেবেন। তো এই ছিল মূলত আমাদের আজকের বৈদিক ধর্ম চ্যানেলের এই ভিডিওটি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। ভিডিওটি অবশ্যই আপনি ভক্তি ও মনোযোগ সহকারে যদি শ্রবণ করে থাকেন একটি লাইক করবেন অবশ্যই। কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, রাধে রাধে লিখতে একদমই ভুলবেন না।